আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে চিকেন মোমো, যেটা ডাম্পলিং নামেও পরিচিত। আমরা ভাতের হাঁড়িতেই খুব সহজেই এই চিকেন মোমোটা বানাতে পারি। চিকেন মোমোটা খেতে খুব মজা হয়। ছোট বড় সবাই ডাম্পলিংটা পছন্দ করে। আমি খুব সহজেই এই চিকেন মোমোটা বানানো দেখিয়েছি। যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তারা খুব সহজেই রেসিপিটা বানাতে পারবেন। আমি এখানে ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর সয়াবিন তেল হাফ চামচ দিয়ে আমি একটু সময় নিয়ে এটা মিক্সড করে নিচ্ছি। এভাবে মেখে মেখে এটাকে মিক্সড করতে হবে। এখন আমি নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করব। অল্প অল্প পানি দিব আর ডোটা মাখাবো। আবার অল্প করে পানি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। একটা ডো তৈরি করে আমি এখানে কিছু মুরগির মাংস নিয়েছি। হাড় ছাড়া মাংস নিয়ে আমি এভাবে কিমা করে নিয়েছি। ফ্রেশ মাংস দিয়ে করলে এই মোমোটা খেতে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি গরম মশলার ফাঁকি হাফ চামচ পরিমাণ, কালো গোলমরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আদা রসুন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ করে, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ, কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, টমেটোর সস দিয়ে দিচ্ছি, বারবিকিউ সস আর সয়া সস দিয়ে দিব, কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ একদম মিহি কুচি করে দিয়ে দিচ্ছি, গাজর কুচি দিয়ে দিচ্ছি। আমি সবগুলো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে একটু মেখে নিব। তেল গরম করে তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে। গরম তেল দিয়ে আবার এটা আমি একটু মিক্সড করে নিব। এভাবে করে নিলে মাংসটা কাঁচা থাকে না। আবার এটাও করা যায়, প্যানে একটু মাংসটা হালকা ভেজে নিলে কাঁচা থাকার সম্ভাবনা থাকে না। আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম ওইখান থেকে অল্প পরিমাণ আমি নিয়ে গোল গোল করে রুটির মতো বেলে নিব। একটা রুটির মতো করে আমি বানিয়ে নিব। প্রত্যেকটা এইভাবে আমি সুন্দর করে বেলে নিব। একটা কাটার দিয়ে আমি পরিমাণ মতো এভাবে কাটারটা সেট করে আমি এভাবে গোল গোল করে সবগুলো একটা ডাইস দিয়ে কেটে নিচ্ছি। সবগুলো কেটে নিব। আর মাংসটা যে রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। আর সাইডে আমি একটু পানি এভাবে লাগিয়ে নিব, যেমন মুখটা বন্ধ করতে সুবিধা হয়। সবগুলি পোর আমি এটার ভিতর দিয়ে দিচ্ছি।
চারদিকে আবার আমি পানি মেখে নিচ্ছি। মুখটা সিল করতে যেন সুবিধা হয় এর জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন কুচির মতো এক সাইডে ধরে একটার পর একটা এইভাবে কুচি একসাথে এনে লাগাবো। সবাই যেন সহজভাবে বানাতে পারে আমি ওইভাবে এটাকে রেডি করে নিচ্ছি। এখন একটু ঘুরিয়ে দিব। কয়েকটা ডিজাইনই এভাবে মোমো বানানো যায়। একটা প্যানে আমি পানি দিয়ে দিব, গরম পানি। একটা চালনি দিয়ে এটার উপর একটু তেল ব্রাশ করে নিব যেন মোমোটা লেগে না যায়। তেল ব্রাশ করলে উঠাতে খুব সহজ হবে। এখন আমি সব মোমো এটার উপর দিয়ে দিব। ঢেকে দিব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এভাবে কালার চেঞ্জ হলেই হয়ে যাবে আমাদের মোমো। এভাবে অনেকগুলো বানানো যায়, সময়ও কম লাগে, খুব সহজ হয় বানাতে। কয়েকটা ডিজাইন আমি এভাবে বানিয়ে নিয়েছি। আবার কিছু দিয়ে আমি এভাবে ঢেকে দিয়েছি। আমার রেডি হয়ে গেছে চিকেন মোমো বা ডাম্পলিং। ছোট বড় সবার একটা প্রিয় খাবার। আশা করছি সবার কাছে এই রেসিপিটা ভালো লাগবে। এই রেসিপিটা ভালো লাগলে সবার কাছে অনুরোধ রইল একটা লাইক দেওয়ার।